এটা আল্লাহর সাথে মশকরা, ফাজলামি। যে আল্লাহ পর্দা টানায় দিলাম, আপনি দেখছেন না, এত উঁচাতে দেখা যায় নাকি? তো এমনও আছে অনেকে দায় ছাড়া রোজা রাখে, অনেকে আবার পর্দা সহকারে রোজা রাখে, আছে না নাই? আল্লাহ তো দেখে না। চা স্টল বা অন্যান্য দোকানের সামনে, হোটেলের সামনে কালা পর্দা লাগাইলে তো আল্লাহ দেখে না, দেখে না তো। আরে তাইলে তো পর্দা লাগানোর কি দরকার ছিল? আল্লাহ যদি দেখে তাহলে পর্দা লাগানোর কি দরকার ছিল? আর বিশেষভাবে কালো পর্দাকে মার্ক করার কি উদ্দেশ্য বা মাকসাদ ছিল? বন্ধু, তোমার এত বড় ব্যবসায়ী বানাইছে আল্লাহ, সারা মাস তোমারে বরকত দিল। এই রবে বরকত দেওয়ার কারণে ধুমায়া বিক্রি করার পরে ব্যবসায় লাভবান হয়ে আকাশচুম্বী বাড়ি করেছো, ভালো পোশাক ক্রয় করেছো, সন্তান স্ত্রীর মুখে হাসি ফুটিয়েছো, গাড়ি ক্রয় করেছো, সব করেছো। আর আল্লাহ, যে আল্লাহ তোমাকে এত কিছু দিল, সারা বছর নামাজ না পড়লেও সেই আল্লাহর জন্য একটা মাস তুমি কুরবানি করতে পারলা না। দোকানের সামনে পর্দা টানায়া মানুষের খাবারের ব্যবস্থা করলা। আল্লাহর দরবারে তোমাকে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এটা আল্লাহর সাথে মশকরা, ফাজলামি। যে আল্লাহ পর্দা টানায় দিলাম, আপনি দেখছেন না, এত উঁচাতে দেখা যায় নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই ধোঁকাবাজি আল্লাহর সাথে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, হিম্মত করেন, ইচ্ছা করেন। খোদার কসম করে বলছি, এই হাদিসের মধ্যেই আছে রমজানে বান্দা বান্দির রিজিক আল্লাহ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে যে রব সারা বছর বরকত দিল, সেই রবের জন্য কয়েকটা দিন যদি স্যাক্রিফাইস করতে পারেন, আল্লাহ আপনাকে আরো বেশি বরকত দিয়ে তলিয়ে দিতে পারেন। আল্লাহর শক্তি আছে না নাই? বিশ্বাস থাকলে কালা পর্দা বদলায়েন, কালাটা বদলে লালটা লাগাইবেন, এই তো না? কালাটা বদলে লালটা লাগাইব। হ্যাঁ, একান্ত যদি কারো খোলা রাখতেই হয়, এটা বললে তো বাংলাদেশে যে সুবিধাবাদ। আপনি চিন্তা করবেন, একজন অসুস্থ মানুষ, রাত্রেবেলা খাবারের প্রয়োজন, হাসপাতালের রোগী ইত্যাদি ইত্যাদি, যদি দোকানটা আমার বন্ধ থাকে, ও খাবার পাইব কই? এই নিয়তে যদি কেউ আপনি দোকানদারি করেন, সেটা ভিন্ন মাকসাদ। কিন্তু এটা বলার পরে আপনি তো মাথায় রাখবেন, এইটা খাওয়াইবেন মুসলমান করে, যারা সারাদিন রোজা রাখে না, ও করে খাওয়াইবেন।